আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের জন্য নির্দেশ প্রদান করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিমের খলিল কাবা শরীফ নির্মাণ কাজ শেষ করলেন। শেষ করার পরে উনি 5টি দোয়া করেছিলেন। আজকে আমি আপনাদের সামনে সেই 5টি দোয়া উল্লেখ করব, যেই দোয়ার ফজিলতে গোটা পৃথিবীর মানুষ আজকে শান্তিতে কাল অতিপাত করছে এবং তার সেই স্মৃতি বিজড়িত ঘটনাগুলো মানুষ হজের মানাসিক হিসাবে পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান পয়গম্বরকে যে মহান দায়িত্ব দিয়েছিলেন কাবাঘর নির্মাণের জন্য, সেই কাবাঘর নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়াগুলো কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে খানায়ে কাবা নির্মাণের পর তিনি যে দোয়া করলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়ার কথা উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন সেই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে এই দোয়াটা ইব্রাহিমে খলিল করেছিল। তিনি বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বে কারীম, তুমি আমাদের দুইজনকে মুসলমান বানিয়ে নাও। ইব্রাহিম কি মুসলমান ছিলেন না ভাই? ইসমাইল কি মুসলমান ছিলেন না? মুসলমান হলো নিজের জীবনকে আল্লাহর জন্য সম্পূর্ণ রূপে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। তিনি বললেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে তুমি আনুগত্যের শির নত করার তৌফিক দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার পর তিনি বললেন, শুধু আমার নয় আর আমার সন্তানের নয়, আমার বংশে যত মানুষ আসবে আল্লাহ সকলকে তুমি মুসলমান হিসাবে কবুল করে নাও। তিনি এই দোয়ার পরে তিনি ক্ষান্ত হলেন না, তিনি আরো বললেন, উম্মাতাম মুসলিমাতান লাক, রব্বে কারীম, আমার যত উম্মত এই জমিনে আসবে সকলকে তুমি মুসলমান হিসাবে কবুল করে নাও। মানুষ যেমন বড়, দোয়ার তাও যেমন করেছেন বড়, আমাদের মন যেমন ছোট, দোয়াও করি আমরা ছোট। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়া এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি আরো দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব, তুমি এই হজ করতে আসবে অসংখ্য মানুষ, কেউ কারো ভাষা বোঝে না, কেউ কারোকে চিনে না, কিন্তু হজের যে মানাসিক, হজের যে কার্যাবলী, এটা অত্যন্ত কঠিন। আল্লাহ, তুমি সকল মানুষের জন্য এই হজটাকে সহজ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, দেখেন যে গোটা বিশ্বের হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবায় চলে আসে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, কিন্তু দেখা যায় যে হজের মানাসিক পালন করতে, যে হজের কার্যাবলী পালন করতে যে কোনো সমস্যা হয় না।
নারী হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, সকল প্রকারের মানুষ হজের মানাসিক গুলো সহিভাবে পালন করে। এই দোয়া করেছিলেন কে? আমার পিতা ইব্রাহিম খলিল। এবং কোনো কাজ করার পরে যে ভুল হয়ে যায়, হতেই পারে, এটাই স্বাভাবিক, তিনি রবের দরবারে অত্যন্ত বিনয়ের সুরে বলেছিলেন যে অতুবা আলাইনা, তুমি আমাদের তওবা কবুল করো। যদি ভুল হয়ে যায়, রব আমাদেরকে তুমি মাফ করে দিও। কেন? ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি যেমন তওবা কবুলকারী তেমন তুমি রহমকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে দ্বিতীয় যে দোয়াটি করেছিলেন ইব্রাহিম খলিল, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটা আমরা যেটা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন, তিনি দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি যে দোয়া করেছিলেন রবের কাছে যে রব আবআস ফীহিম রাসূলাম, আমার বংশে এমন একজন রাসূল দান করো, সেই রাসূলের কাজ হবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর কিতাবের জ্ঞান তিনি শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পূত পবিত্র করে তুলবেন। এই যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রিয় নবী সাইয়েদেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল তিনি বলেছিলেন যে রব আমার বংশে তুমি একজন নবী প্রেরণ করো, যেই নবী তিনটা কাজ করবে। এক নম্বর কাজ হলো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবে, মানুষকে বিজ্ঞান কিতাব শিক্ষা দিবে, আর মানুষকে ন্যায় নিষ্ঠার দিকে ডাকবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে কেবলমাত্র একজনই নবী এসেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমাদের প্রিয় নবী এবং ইব্রাহিমের বংশে এসেছেন, কেন এসেছেন? যে ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায়ে কাবা নির্মাণের পর তিনি যে দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের গতিতে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খানায়ে কাবা নির্মাণ হয়ে গেল, এত বিশাল মানুষ সেখানে আগমন করবে, এত মানুষের ব্যবস্থাপনার দায়িত্ব কে নেবে? ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীর এই মানুষের যে নিরাপত্তার দায়িত্ব, এটা ইব্রাহিমের পক্ষে নেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর দরবারে সুফিয়ে দিলেন যে রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করলেন এবং বললেন যে কোনো ব্যক্তি এই খানায় কাবার চত্বরে প্রবেশ করবে সে সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবে। সম্পূর্ণ কমপ্লিট নিরাপত্তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই খানায় কাবা নিরাপত্তার ব্যাপারে বলেছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন জৈতুনের কসম এবং নিরাপত্তা নগরীর শপথ করে আমি আল্লাহ বলছি যে গোটা পৃথিবীর যত মানুষ এখানে আসে কেউ কোনোদিন সেখানে বাধাগ্রস্ত হয়নি, কেউ ধর্ষিত হয়নি, কেউ মারামারি করেনি,
কেউ কারো লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয়নি, কাউকে ইজ্জতের হানি করেন নাই। নারী পুরুষ একই কাতারে দাঁড়িয়ে একই জায়গায় বছরের পর বছর, শতাব্দীর পরে শতাব্দী যে হজ করে যাচ্ছে, উমরা করে যাচ্ছে, তওয়াফ করতেছে, আল্লাহর জিকির করতেছে। এই যে দোয়া করেছিলেন সেই দোয়া হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরগাহে করেছিলেন, রব্বুল আলামিন সেই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন কোরআনুল কারীমের মধ্যে সেটা কোট করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার সন্তানদেরকে নিয়ে একটা অনুর্বর জায়গায় বসবাস শুরু করলাম, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, পাহাড়ি মরুভূমি অঞ্চল। সুতরাং তুমি এখানে যারা আসবে তাদের ব্যাপারে আমি একটা কথা বলবো, আল্লাহ তুমি কথাটা আমার শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রতিপালক, এই ঘরে যারা আসবে তাদেরকে তুমি নামাজ কায়েমকারী হিসাবে কবুল করে নাও, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষকে কাবার দিকে মনটা ঘুরিয়ে দাও, যেন কাবামুখী হয়ে তারা নামাজ আদায় করতে পারে। শুধু তাই নয়, প্রত্যেকটি মুমিনের ভিতরে এমন একটা আন্দোলন তুমি তৈরি করে দাও, যাতে করে একবার যদি এই কাবা দেখে বারবার যেন দেখার তার মনের ভিতরে আবেগ সৃষ্টি হয়। আমার প্রিয় ভাইরা, দেখবেন একবার যে মানুষ হজ করেছে আর একবার হজ করার জন্য তার মনটা বেশি কাঁদে, বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, মুমিনের হৃদয়ের ভিতরে খানায়ে কাবা এমন করে সেটিং করে দিয়েছেন, একবার যে দেখে বারবার দেখতে তার মনে চায়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। শুধু দোয়া করলেন না, এত মানুষ আসবে, তাদের খাবার ব্যবস্থা কে করবে? রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও রব, তুমি ফল ফলাদি দাও, এই এলাকায় যত মানুষ আসবে সকলের রিজিকের তুমি ব্যবস্থা করে দাও। কেননা এখানে রান্না করে খাওয়া কষ্ট, খড়ি লাগবে, অনেক কিছুর প্রয়োজন হবে, হাঁড়ি লাগবে, পাতিল লাগবে, কিন্তু এত কিছু নিয়ে অনুর্বর জায়গায় খাবার তৈরি করে খাওয়া খুব কঠিন। সুতরাং তুমি শুধু ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করো। গোটা পৃথিবীর মানুষ সেই জায়গায় যায়, ফলের অভাব হয় না, পানির অভাব হয় না। আবহমান কাল থেকে এই পর্যন্ত যত হাজিরা যায় ফল খায়, জমজমের পানি খায়, কোনোদিন পানির অভাব হয় না, ফলের অভাব হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেই কবুলকৃত দোয়া যে আমরা সচক্ষে বাস্তবায়ন দেখতে পাচ্ছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এরপরে 4 নম্বর দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, এই ঘরে যারা আসবে তাদেরকে তুমি নামাজ কায়েমকারী হিসাবে কবুল করে নাও, এবং আমার সন্তান যারা এখানে আসবে সকলকে তুমি নামাজ কায়েমকারী হিসাবে কবুল করে নাও। দেখবেন যে গোটা পৃথিবীর যত মুসলমান হজে যায়, ঘরে থাকার চাইতে হেরেম শরীফে থাকতেই বেশি পছন্দ করে, সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতে বেশি ভালোবাসেন। এই যে দোয়া করেছিলেন আমার পিতা ইব্রাহিমের খলিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নামাজের ভালোবাসা দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 5 নম্বর যে দোয়াটা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলুহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিনের কাছে তিনি এই দোয়াটা করেছিলেন, ও রব্বে কারীম, তুমি তো আমার কথা সব শুনেছো, আর একটা দোয়া আমার কবুল করো, সেটা হলো এই নগরকে তুমি কমপ্লিট নিরাপত্তা সেফটি দান করো, কেননা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় একদিন আসবে। সেদিন কোনো পুলিশ, কোনো বিডিআর, কোনো আনসার দিয়া কাজ হবে না। তোমার আরশে মহল্লা থেকে তুমি যদি নিরাপত্তা দান না করো, তাহলে এই এত বড় যে আয়োজন হজ, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, খানায় কাবা ততদিন বেঁচে থাকবে। এই পৃথিবী যতদিন চলবে, খানায় কাবার তওয়াফ ততদিন চলবে। ততদিন পর্যন্ত কোনো মানুষের সমস্যা হবে না। আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর একটি দোয়া করেছিলেন রব্বুল আলামিন, শুধু তাই নয়, তুমি রিজিক দাও ফল দিয়া, ফল দিয়ে কলিজা ভরে দাও, আর সুপিও পানি দাও। খানায় কাবায় যদি কোনো মানুষ যায়, দেখবেন শত শত মানুষ ফল নিয়ে দাঁড়িয়ে আছে, খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, খাবারের কোনো সমস্যা হয় না, এবং কিয়ামত পর্যন্ত কোনো সমস্যা হবে না।